আসসালামু আলাইকুম। আমি দুলালী সাজিয়া ফ্রম নেচার লাইফ উইথ দুলালী সাজিয়া। হ্যাঁ, আজকে তোমাদের সাথে শেয়ার করব মাছের বরবধূ সাজ। বর সাজাতে মোটেও দেরি হয়নি, 1 মিনিটেই বর সাজানো হয়ে গেছে। বরের জন্য আমরা কিনেছি 2টা গামছা, তাকে একটা দিয়ে আমরা লুঙ্গি বানিয়েছি। সুন্দর করে একটা গিট দিয়ে কোমরের নিচ থেকে একটু পেঁচিয়ে দিয়েছি, ব্যাস বরের লুঙ্গি পরানো শেষ। আর একটা গামছা আর একটা ছিল, সেটা বরের গায়ে, মানে কাতলা মাছ, তোমরা যে যা বলো, কাতল মাছ বলে অনেকে, সেটাকে আমরা বর বানিয়েছিলাম, মাছ বর। তো আমরা সাজিয়ে দিয়েছি, জাস্ট পেঁচিয়ে দিয়েছি, সাজানো হয়ে গেছে। কনে সাজানো সব জায়গায় ডিফিকাল্ট। আমি বুঝি না মীরা সাজতে কেন এত সময় নেয়। ঠিক এই রুই মাছটাকেও আমাদের কোণে সাজাতে কি বিড়ম্বনা পেতে হয়েছে। তোমাদের কারো কি এরকম অভিজ্ঞতা আছে? দেখো আমরা কিভাবে নথ পুড়িয়েছি ঠিক মাছের নাকের ইয়ে দিয়ে, কোনোভাবেই আমরা আটকাতে পারছিলাম না। পরে বুদ্ধি করে আমরা কানের নিচ দিয়ে মাছের ইয়ে করে ঠিক এভাবে হুকটা আটকে দিয়েছি। এভাবে তোমরাও কিন্তু সহজভাবে এভাবেই মাছের আটকে নথ যদি পরাতে চাও, তাহলে এভাবে কানের নিচ দিয়ে আটকে দিবে, তাহলে আর নড়বে না। অবশ্যই আমি পাতলা একটা পলিথিন দিয়ে নিয়েছি, তার কারণে খসখসা পলিথিন, কিন্তু তার জন্য মাছের গায়ের পিছলা যে তার থেকে সরে যায়নি কাপড় বা গহনাগুলি। দেখো মাছের ঠিক এক কোণা থেকে শাড়ি পরানো স্টার্ট করেছি। আমাদের 4 জন লেগেছিল এই কোণে সাজাতে। মেয়েরা কেন সাজতে এত সময় নেয়, এবং মাছ কোণে সাজাতে আমাদের যে কি পরিমাণ বিড়ম্বনার শিকার হতে হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। শাড়ি পরানো কে যে প্রথম করেছিল এই কাজটা, তাকে একবার জিজ্ঞেস করা উচিত, কিরে ভাই মাছকেও কেন সাজাতে হবে? এখন নিয়ম হয়ে গেছে, সাজিয়ে দিতে হবে, তাই আমরাও দিচ্ছিলাম। আনন্দও লাগছিল অনেক, একটা নতুন অভিজ্ঞতাও হয়েছিল। এখন কোণে মোটামুটি রেডি, কিন্তু কোণের তো এখনও লাল লিপস্টিক দেয়নি। অবশ্যই তোমরা যারা এভাবে কোণের শাড়ি ফিক্সড রাখতে চাও, অবশ্যই গ্লু গান, হট গ্লু গান বা তোমরা পিন ইউজ করবা, এরকম কুচি করে আটকে দিবা, না হয় কিন্তু শাড়িটা আটকে থাকবে না, শাড়িটা নড়ে চড়ে যাবে। অবশ্যই আমাদের শাড়ি আটকে দিতে হবে পিন বা গ্লু গানের সাহায্যে। তো যাই হোক, এখন সব কিছু তো করার মোটামুটি শেষ। এখন আমাদের কালার দিতে হবে। লিপস্টিক না দিলে মেয়েদেরকে কি ভাল লাগে? তো ফুড কালার নিয়ে আমাদের রিজনি সাহেব শুরু করে দিয়েছে মাছের কানের মধ্যে লিপস্টিক লাগানো। একটা টিপ দেওয়া বাকি ছিল, সেটাও দিয়ে দিয়েছি। যাক, আমাদের কোণে এখন ফুল রেডি বরের বাড়ি যাওয়ার জন্য। এখন কোণের ফাইনাল লুক এটা, দেখো কেমন হয়েছে, অবশ্যই জানাবে। বরের ফাইনাল লুক এটা। এখন আমরা ভালো করে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করছি, যেন মাছটা নিতে পড়ে যায় বা আষাঢ়ভাবে লেগে থাকে, সাজগুলো যেন নষ্ট না হয়। সুন্দরভাবে র্যাপিং করে দিচ্ছি। এবং মাছ অনেক ভারী ছিল, পুরা ডালা ভরা, যেন মাছের ডালাটা ছিঁড়ে না যায়। তার জন্য অবশ্যই তোমরা এরকম প্লাস্টিক র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিবে, তাহলে মজবুত হবে এবং দেখতেও ভালো লাগবে, সাজও সরবে না। তো এই হলো আমাদের বরকনে মাছের ফাইনাল লুক। অবশ্যই কমেন্টস করে জানাবে। যদি আমার চ্যানেল থেকে দেখো অবশ্যই ফলো করবে, যদি আমার পেজ থেকে দেখো অবশ্যই লাইক কমেন্টস করবে, শেয়ার করবে এবং অন্যকে দেখার সুযোগ করে দিবে আমাদের বরকনে মাছ সাজা আর কেমন হয়েছে সেটা। তো আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য একটা পর্বে।